কেমন মেঘ আর কুয়াশা মিলিয়ে উড়ে বেড়াচ্ছে, বোঝা যাচ্ছে? কেমন, মোবাইলে ক্যামেরা অতটা আসছে না। সেই ওয়েদার দার্জিলিং এর। আহ, আমি ভাবলাম যে দুটো চারটে সোয়েটার নিয়ে নেবো, জ্যাকেটের দরকার নেই, কিন্তু এখানে দেখছি জ্যাকেট মাস্ট, কারণ এখানে দার্জিলিং এর ওয়েদার যেটা দেখলাম সেরকম স্যাঁতস্যাঁতে একটা ভিজে ভিজে ওয়েদার। এখানে কেমন ফগি, এই যে ফগি, পুরো ফগি চারিদিকে, একদম ঝাপসা হয়ে রয়েছে, একটা স্যাঁতস্যাঁতে ওয়েদার। মানে মার্চের 11 তারিখ আজকে। ওয়েদার প্রথম থেকে খুব খারাপ ছিল, এবং মানে একটা মেঘলা ওয়েদার, যখন উপর থেকে নিচ থেকে উপরে আসছিলাম, কিন্তু বুঝতে পারিনি বৃষ্টি হবে। এই সন্ধ্যাবেলা প্রচুর বৃষ্টি হলো। এখন বুঝতে পারছি যে জ্যাকেট না হলে নয়। দার্জিলিং যে এতটাও মানে ঠান্ডা থাকবে বুঝতে পারিনি। সেই ঠান্ডা, মানে জলে হাত দেওয়া, হোটেলের রুমে জলে হাত দেওয়া যাচ্ছে না, হাত দেওয়ার সাথে সাথে পুরো হাত নীল হয়ে যাচ্ছে, ওই জন্য কারেন্ট মারছে এরকম জল। গিজার টিজারের জন্য, গিজার ছাড়া তো চলবেই না। হ্যাঁ, হোটেলের রুমে 25 লিটারের গিজার লাগানো, ঠিক আছে, হোটেল সার্ভিস ঠিক আছে, কিন্তু নর্মাল যেটা ওয়াটার যেটা রয়েছে আর কি, মানে বলতে যাচ্ছি যেটা হলো গিয়ে এমনি ওই কোমোডের যে শাওয়ারের যে ব্যবস্থাটা, মানে হ্যান্ড শাওয়ারের, সেখানে তো আর গরম জল আসছে না। সেটা তো মারাত্মক, মানে ভয় লেগে যাচ্ছে জলে হাত দিয়ে, মানে জলে হাত দিয়ে হাত পুরো পাথর হয়ে যাচ্ছে, এরকম জলের অবস্থা এখানে কন্ডিশন। মার্চে এরকম অবস্থা, তাহলে ফুল ফেজে যখন ঠান্ডা থাকে তখন কি থাকে? তখনও মানুষ দার্জিলিং ঘুরতে আসে। আমি তো ভাবি, ওরে বাবারে বাবা, আমরা আসলাম এটা ভেবে যে একটা ঠিকঠাক প্রিজেন্ট ওয়েদার পাওয়া যাবে, যা ওয়েদার। আর এটা হচ্ছে সেই বিখ্যাত হোপ গ্লেনারিস। এটা মনে হয় উল্টাই হয়েছে, হোপ, হোপ গ্লেনারিস। আমি একটুখানি ব্যাক ক্যামেরায় দেখি, হোপ গ্লেনারিস। লোকজন কিন্তু প্রচুর এসছে, কেউই ভাবতে পারেনি যে এরকম বৃষ্টি হবে। প্রথম দিকে সকাল থেকে যখন আসছিলাম মনটা খারাপ হচ্ছিল যে এরকম ওয়েদার, মেঘলা করে রয়েছে, ভিউটা ভালো পাচ্ছি না, কাঞ্চনজঙ্ঘা দেখা পেলাম না। রাস্তাতেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কেউ কেউ তো মানে এনজিপি স্টেশন থেকে কাঞ্চনজঙ্ঘা দেখে ফেলে, এটা দেখা হয়নি। আমি ভাবলাম যে পাহাড়ের উপরে গিয়ে দেখা যায়নি, পুরো মেঘলা হয়েছিল, আর সন্ধ্যাবেলা এমন বৃষ্টি নামলো। কি প্ল্যানিং হবে, কি করব জানি না, গড নোজ। মনে হচ্ছে হোটেল রুমেই বসেই খেয়ে দিয়ে মজা করে আর আশেপাশে ঘুরেই 5 তারিখ গোটাতে হবে। সাইট সিইং কি হবে না হবে কালকে, অবশ্য আমরা এখন 2-3 দিন থাকবো এখানে, 3 দিন, মানে আজকে বাদ দিয়ে আরো 3 দিন আমরা রয়েছি। তা দেখি ওয়েদার কিরকম থাকবে, সেই অনুযায়ী পরবর্তী আমাদের প্ল্যানিং হবে। আর এরকম যদি বৃষ্টি হয় তাহলে আমরা হোটেলেই খাবো দাবো, মজা করব, এনজয় করব, বৃষ্টি শীত সেই ব্যাপার। হ্যাশট্যাগ দার্জিলিং।